সন্দীপ অভিজিতের জামিনে ক্ষোভের আগুনে ঘৃতাহুতি, ফের রাজপথে হুঙ্কার প্রতিবাদীদের। শুক্রবার প্রতিবাদ মিছিল থেকে শেষ দেখার হুঁশিয়ারি। শনিবার সিবিআই দপ্তর অভিযানের ডাক ডক্টরস ফোরামের। বিচারের দাবিতে ফের রাজপথে যদি দেখা যায়, এই মুহূর্তে জুনিয়র ডক্টর সহ যারা হাসপাতালের হেলথ স্টাফরা রয়েছে। সন্দীপ অভিজিতের জামিন হতেই ফের রাজপথে প্রতিবাদের গর্জন। শুক্রবার অভয়ার বিচার চেয়ে পথে নামলেন চিকিৎসক, সাধারণ মানুষরা। মিছিল থেকে বিচার চেয়ে সোচ্চার জুনিয়র চিকিৎসকরা। এখানে কখনো কেউ বিচার কাউকে পাইয়ে দেয় না, বিচার নিজের বিচার নিজেকে ছিনিয়ে নিতে হয়। সন্দীপের জামিনে সাময়িক হতাশ হলেও হাল ছাড়তে নারাজ চিকিৎসক মহল। জুনিয়রদের পাশে দাঁড়িয়ে শনিবার সিবিআই দপ্তর অভিযানের ডাক ডক্টরস ফোরামের। ধিক্কার জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামীকাল আমরা সিবিআই দপ্তর অভিযান করব এবং রাজ্য সরকারকে ডেপুটেশনও দেব। আরজিকর ধর্ষণ খুনের দ্রুত বিচার চেয়ে বারবার পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। সিজিও কমপ্লেক্স ঘেরাও করেছেন, রাজপথে হেঁটেছেন, লালবাজার অভিযান করেছেন। আন্দোলন অনশনে অসুস্থ হলেও হাল ছাড়েননি প্রতিবাদীরা। শুক্রবারের ঘটনার পর ফের মানুষকে পথে নামার বার্তা প্রতিবাদীদের। তার সাথে ন্যায় বিচারের পথে সবাই এগিয়ে আসুক, এই আহ্বান রাখেন। অভয়াকাণ্ডের ভয়াবহতায় নড়ে গিয়েছিল 8 থেকে 80, স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতা। অভয়ার বিচার চেয়ে রাত দখলে জড়ো হয়েছিলেন কাতারে কাতারে মানুষ। ট্রেনে, বাসে, কর্মক্ষেত্রে সর্বত্রই গর্জে উঠেছিলেন প্রতিবাদীরা। সেই আবেগেই কি ফের একবার শান দিতে চলেছেন আন্দোলনকারীরা? এদিকে নিয়োগ দুর্নীতিতে ইডির গ্রেফতারিতে শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। 31শে ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করতে হবে ইডিকে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। জামিন পেলেও এখনই জেল মুক্তি নয় পার্থর। কলকাতা হাইকোর্টে চলছে সিবিআই এর মামলা। সেই মামলাতে জেলবন্দি থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। শর্ত সাপেক্ষে জামিন দিল দেশের শীর্ষ আদালত। 31শে ডিসেম্বরের মধ্যে চার্জ গঠনের নির্দেশ ইডিকে। জানুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে জামিনের ব্যবস্থা করতে হবে ট্রায়াল কোর্টকে। এখানে আইনের জয় হয়েছে এবং সেই আইনের জয়ে আলটিমেটলি দুপক্ষের উপরে বেশ কিছু দায়িত্ব পড়তেছে। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ এনফোর্সমেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে এবং ওনাদের উপর অনেকটা এই মামলার রায়ে ওনাদের উপরেও অনেকটা দায়িত্ব পড়তে। পার্থ চট্টোপাধ্যায় যে সিবিআই গ্রেপ্তারি, সেই সিবিআই গ্রেপ্তারিতে যে জামিন মামলার শুনানি তা এখনো চলছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে। বেল পেলে পরে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, তাকে জেলে থাকতে হবে। আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই, কারণ ওই ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে। কারণ অলরেডি তো প্রমাণিত, ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে 2টো ফ্লাইট থেকে। আর কি প্রমাণ করার প্রয়োজন আছে? জেলে থাকবে এরপরে। তো বিচার ব্যবস্থার প্রতি আমাদের প্রথম থেকেই বিশ্বাস আছে, আস্থা আছে। তারা যখন মনে করেছেন জামিন হওয়া দরকার তখন জামিন দিয়েছেন। যতদিন মনে করেছেন গ্রেপ্তার করে রাখা উচিত, গ্রেপ্তার করেছে। ইডি মামলায় জামিন পেলেও কোনো সরকারি পদে থাকতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়, জানিয়েছে শীর্ষ আদালত। তিনি বেহালা পশ্চিমের বিধায়ক। ট্রায়াল কোর্টে বিচার চলাকালীন একমাত্র ওই পদেই তিনি থাকতে পারবেন। প্রিয়াঙ্কা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।